জন্মকুণ্ডলিতে একটি গ্রহ তখনই বলবান বা তখনই কিন্তু সে শুভ ফল প্রদান করতে পারে যদি সেই গ্রহটির ভিত খুব স্ট্রং থাকে, অর্থাৎ শক্তিশালী থাকে। আমরা আপাত দৃষ্টিতে দেখে, যেমন যদি ধরুন যে কোনো গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করছে, তাহলে আমরা আপাত দৃষ্টিতে দেখে কি বলবো, যেহেতু সেই গ্রহটি স্বক্ষেত্রে অবস্থান করছে। উদাহরণ হিসাবে আমি মঙ্গলের কথাই বলি, যে মঙ্গলের স্বক্ষেত্র যেহেতু মেষ রাশিতে, মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে, তাহলে তো তার শুভ ফল দেওয়ার কথা। কিন্তু সেই গ্রহটি শুভ ফল প্রদান করছে না কেন? সে স্বক্ষেত্রে অবস্থান করার পরও সেই গ্রহটি কেন আপনাকে শুভ ফল প্রদান করতে পারছে না বা করছে না? আবার অন্যদিকে যদি কোনো গ্রহ শত্রু রাশিতে অবস্থান করছে কিংবা অশুভ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়েছে, কিন্তু প্রাথমিক অবস্থায় সেই গ্রহটি হয়তো আপনাকে শুভ ফল প্রদান করতে পারছে না, কিন্তু সেই গ্রহটির ভিত খুব স্ট্রং। এই আপনার জন্মকুণ্ডলিতে অবস্থানকারী গ্রহদের ভিত স্ট্রং নাকি উইক, আপনি এটা কিভাবে বুঝবেন? যদি আপনার জন্মকুণ্ডলিতে অবস্থানকারী গ্রহরা বিশেষত যদি শুভ নক্ষত্রে অবস্থান করে এবং নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করে, তাহলে কিন্তু সেই গ্রহটি আপনার জন্মকুণ্ডলিতে শুভ ফল দিতে বাধ্য। এবং সেই শুভ ফলটা সেই গ্রহটা তখনই দেবে যখন সেই গ্রহটার দশা মহাদশা শুরু হবে, তখনই কিন্তু আপনি শুভ ফল পাবেনই পাবেন। এবার অন্যদিকে স্বক্ষেত্রে কোনো গ্রহ থাকার সত্ত্বেও যদি সেই গ্রহটি নক্ষত্রে চতুর্থ চরণে অবস্থান করে, তাহলে কিন্তু এর জন্য আপনাকে কারো না কারো সহযোগিতা নিতে হবে। আপনার জন্মকুণ্ডলিতে একটি গ্রহ কতটা স্ট্রং, সেটার জন্য কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে গ্রহটি কোন নক্ষত্রে অবস্থান করছে এটা দেখা কিন্তু অতি আবশ্যক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।